তবে আপনাকে তো ঠিক ছিলাম না। আমার নাম রানা। আপনি কে ভাই? আমি ওনার দেবর। আমার নাম জব্বার। ও মাই গড, মানুষের কণ্ঠ এত মিলে কি করে? ভাই বিশ্বাস করেন, আপনার গলা হুবহু আমার স্ত্রী নিতুর মতো। কোথাকার তুমি এখানে কি করো? আপা, তোমাকে না নিতে আসতে মানা করে দিছে? বাইর হও এখান থেকে, বাইর হও। আর মানে- শোনো, নিতুকে আমরা আবার বিয়ে দিব, তুমি বাইর হও। আপা একটা কথা বলি, আপনারা ছাড়া আমার জীবনে কেউ আছে? কেউ আছে আমার? বলেন তো। আপনারা যদি নিতুর জন্য অন্য জায়গায় কোনো বিয়ের ব্যবস্থা করেন, তাহলে ছোট ভাইটার দিকে একটু নজর রাখেন। আমার জন্য একটা মেয়ে দেখেন কষ্ট করে। আমরা দুজনে একই দিনে বিয়ে করে একটা ইতিহাস সৃষ্টি করি, আর তাছাড়া একই দিন অনুষ্ঠান করলে খরচটাও কমবে। ফাজিলের ফাজিল, আমার সাথে একদম মস্করা করবা না। আচ্ছা, মস্করাটা কোথায়? বিয়ে কোথায়? নিতু কোথায়? এই ভাইকে তো ওর কি আপনার দেবর? পাগলের গোষ্ঠী। আই, তুই ভালো হবি না? তুই কোনোদিন ভালো হবি না। কি সহ্য। আমি না বুঝলাম না। দেখলেন ভাই, দেখেন আমি কি এমন জিজ্ঞেস করলাম, বললাম যে আপনি ওনার দেবর কিনে, এই কথা উত্তরটা দিলেই তো অ্যান্সারটা হয়ে যায়, তাই না? আপনি ঝামেলা শেষ। হুদ্দাই খাওয়া কেউ না। তবে আপনাকে তো ঠিক ছিলাম না। আমার নাম রানা। আপনি কে ভাই? আমি ওনার দেবর। আমার নাম জব্বার। ও মাই গড, মানুষের কণ্ঠ এত মিলে কি করে? ভাই বিশ্বাস করেন, আপনার গলা হুবহু আমার স্ত্রী নিতুর মতো। কোথাকার আব্বা, আব্বা দরজাটা একটু খুলেন। আসেন দুজনে মিলে একটু বিশ্ব রাজনীতি নিয়ে আলাপ করি। আব্বা, আব্বা এবার আমেরিকার প্রেসিডেন্ট কে হবে বলে আপনার ধারণা? আব্বা, আমি কিন্তু জানি যে আপনি আমার ভয়ে দরজা বন্ধ করে চুপ করে বসে আছেন। বিশ্বাস করেন, আই প্রমিস, আমি আপনাকে জ্বালাবো না। আপনি আসেন না, দরজা খুলেন। অসম্ভব। তুই দরজা ভেঙে ফেললেও আমি দরজা খুলবো না।